নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর এত পরিমাণে গরম লাগছিল, ভাবলাম একটু গা ধুয়ে নিই। আর গা ধোয়ার পরেই আমার সব থেকে আগে যে কথাটা মনে হলো সেটা হলো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে যাব আমি নিচে। যেহেতু আমি গা ধুয়েছি, জামা কাপড় ছাড়া কমপ্লিট, মানে বাসি জামা কাপড় সমস্তটাই ছেড়ে এসেছি, সেই জন্য ঠাকুরঘরের কাজটা আগে আমি করে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজা, ঠাকুরঘর পরিষ্কার করা অনেকটা টাইম লাগে জানেন। আর ছাদে আসলে তো আমার প্রচুর কাজকর্ম থাকে, গাছগুলোতে জল দেওয়া, ছাদ পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, প্রত্যেকটা টব সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া। তো সেই সব করতে করতেও অনেকটা লেট হয়ে যায়। তো ভাবলাম আজকে ওপরে সমস্ত কাজকর্ম করে তারপরে যাব নিচে রান্নাঘরে। এদিকে দেখলাম গাছে বেশ কিছু ফুল ফুটেছে। অপরাজিতার বীজ থেকে গাছ তৈরি করেছে এবং সেখান থেকে আমি ফুল নিচ্ছি। এর যে কি মজা এবং কি যে আনন্দ হয়, তো নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছে ফুল ফোটানোর যে একটা আলাদা আনন্দ আছে, যারা গাছ ভালোবাসে তারাই একমাত্র বুঝবে। তো আপনারা অনেকেই আমাকে বলেছেন যে দিদি গাছের সব ফুল তুলে নেবেন না, কিছু ফুল রেখে দেবেন। তো এখন জানেন তো আমি একটা দুটো ফুল গাছে রেখে দিই, এতে করে ভালোও লাগে। আর বেশ কিছু আমি ফুল তুলে এনেছিলাম নিচের থেকে, তো সেগুলোও রেখে দিলাম। আর চলে আসলাম রান্নাঘরে। আর প্রথমেই খেয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, যেটা জিরা ওয়াটার। আমি গতকাল রাতেই কিন্তু জিরেটা ভিজিয়ে রাখি, সকালে উঠে এটাই আগে খেয়ে নেই খালি পেটে। সৌমি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো তুমি তোমার বাড়ি ঘরদোর, খুব ভালো লাগে দেখতে। তো থ্যাংক ইউ সৌমি, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে এইভাবে সাপোর্ট করো। সোনালি আমাকে কমেন্ট করেছে, তোমার থেকে আমি অনেক বড়, কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সোনালি, এইভাবে পাশে থেকো। এবং আমি জানি না আমি তোমাদেরকে কতটা শেখাতে পারি, তবে তোমাদের এই মোটিভেশন কমেন্ট পেয়ে আমি নিজে অনেকটা মোটিভেট হই সংসারে প্রতিনিয়ত কাজ করার। আর আজকে দেখুন ডালটা আমি সিদ্ধ করব আগারোর মাল্টিকুক কেটেলে। এটা না মাল্টিপারপাস, মানে সমস্ত কিছু তুমি এর ভিতরে সিদ্ধ করতে পারবে, রান্না করতে পারবে। তো আগারোর মাল্টিকুক কেটেলটি তোমরা যদি পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর মাম্মামের বাবার মাথায় আজকে করে দেব হেনা। আর এই হিমালয়ান হেনাটা কিন্তু খুবই ভালো, আমি কিন্তু এই ধরে সেকেন্ড টাইম এটা ব্যবহার করছি। মানে মাম্মামের বাবার চুলে দিচ্ছি, চুলটা প্রচণ্ড সফট হয়ে থাকে। তারপর ওটসটা ভিজিয়ে রাখলাম রাতের জন্য। আর এদিকে আমি পটল কেটে নিচ্ছি। আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার প্রতিদিনের মতন, আর তোমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকি। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা অবশ্যই নেক্সট ব্লগে জানিও, মানে এই ব্লগের কমেন্টে অবশ্যই জানিও। আর এইভাবে আমার পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি তুমি ব্লগ দেবে না, সেদিন মিনি ব্লগ দাও, কারণ একদিনটাও আমার কাছে অনেক বেশি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবে আমার পাশে থেকো। আমি চেষ্টা করব যেদিন আমি ব্লগ দিতে পারছি না সেই দিনটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। আর এইভাবেই তোমাদের সাথে ছোট ছোটোভাবে আপডেট আমি দিতে থাকবো। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়েছো, খুব সুন্দর লাগছে, তোমার কাজ দেখে মনে হয় তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো থ্যাংক ইউ মৌ দিদিভাই, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যে মানে দেখেই এতটা বুঝেছো, আমি বরাবরের জন্য বলি যে পরিষ্কার করে কাজ আমি একবারই করব, সেই কাজে যেন আমার সেকেন্ড টাইম হাত দিতে না হয়। তো যে কাজটা করব আমি একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করব। আর ঘর অর্গানাইজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে, এবং যেখানে আমার মনে হয় যে এই জায়গায় এই জিনিসটা রাখলে ভালো হবে কি না, তখন না আমার ভীষণ কনফিউজ লাগে। তখন আমার মনে হয় যে মানে হিজিগিজি কিছু রাখার থেকে আমার মনে হয় ঘর ফাঁকা রাখা অনেক ভালো, তাতে দেখতে অনেকটা ভালো লাগে। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, প্রত্যেক দিনের মতন আজকেও খুব ভালো লাগলো দিদি, তোমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিও, মেসেজ দেবো তোমাকে। আমার ইনস্টাগ্রামের নাম আছে রূপকথা বিশ্বাস, সার্চ করলেই পেয়ে যাবে। আর এইভাবে আমার পাশে থেকো বৃষ্টি, আর অবশ্যই ইনস্টাতে আমাকে একটা মেসেজ করো। আমার সিম্পল জীবন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কত সুন্দর করে তুমি তোমার বাড়ি গুছিয়ে রাখো, খুব ভালো লাগে দেখতে। তো থ্যাংক ইউ দিদিভাই, এই ব্লগের কমেন্টে অবশ্যই তোমার নামটা বলো, তাহলে আমি নেক্সট ব্লগে তোমার নামটা নেব। আর এইভাবেই রূপকথার পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ঘরের কাজকর্ম এত ভালোবাসো। শপিং মল থেকে ওই ডিমগুলো নিয়ে এসেছিলো, তো দেখলাম খুবই ভালো, দুটো সিদ্ধ করলাম। আর এদিকে আমি আলুর চোখাটাও করে নিচ্ছি। ডাল, পটল ভাজা, মাছ ভাজা আর আলুর চোখা, এই হচ্ছে গরমে আমাদের সিম্পল খাওয়া দাওয়া। এই রকম মনে হয় তোমাদের সাথে এই প্রথম আমি শেয়ার করলাম। আর সবশেষে বানাচ্ছি পাস্তা, আর তার জন্য আমি কিন্তু ইউজ করব ডিজাইনার পাস্তাটা। এটা কিন্তু সম্পূর্ণ আটা এবং সুজি দিয়ে বানানো, কোনো রকম
ময়দা নেই, আর দেখুন অনেকটা শেষ হয়ে এসছে। তোমরা যদি এই পাস্তাটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছি। এবার রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ঘর খুবই সুন্দর, তুমি এত পরিশ্রম করো, রেস্ট নাও তো ঠিকঠাক। তো রেস্ট নিও, নিজের যত্ন নিও, শুধু কাজ করলেই হবে না, নিজের খেয়াল রাখাটাও দরকার। ভালো থেকো, সুস্থ থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই। এইভাবে মনে হয় নিজের আপনজনেরাও বলে না, তুমি যতটা আমার খেয়াল রাখো বা সবসময় আমাকে টেক কেয়ার করো। তো থ্যাংক ইউ দিদিভাই। এটাই হচ্ছে আমার ইউটিউব পরিবারে এসে তোমাদের কাছ থেকে অনেক বড় পাওয়া। আমি জানি না আমি তোমাদেরকে কতটা কি দিতে পেরেছি, কতটা শেখাতে পেরেছি, তবে তোমাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। মানে আমার ইউটিউব লাইফে আসাটা একদম পুরো সার্থক। আর এই যে পরিবারটা ছোট্ট থেকে একটু একটু করে বড় হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। নাইকা থেকে একটা পার্সেল এসেছিলো, আমার ফেস ওয়াশটা ফুরিয়ে গেছিলো, আর বরাবরের জন্য আমি যে ফেস ওয়াশটা ইউজ করি তো সেটাই আমি নিয়েছি। এবার না একেবারে বড়টাই নিয়েছি, মানে ওই ছোটোটা নিলে দেখলাম খুবই লস। আর যেহেতু সামার পিঙ্ক সেল চলছে নাইকাতে, সেজন্য অনেকটা অফে পেয়ে গেছি। তো একটা সিম্পলে ফেস ওয়াশ নিয়েছি। আর এদিকে দেখুন মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। এখন ঘর বাড়ি মুছে নিয়ে তারপরে যাব পুজো করতে। সিমি আমাকে কমেন্ট করেছে, তোমার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? আমার অবশ্যই লাভ ম্যারেজ। আর এদিকে অনেকেই আমাকে এই কমেন্টটা করেছিল, তো আজকে আমি উত্তরটা দিয়ে দিলাম। ঘরদোর মোজা হয়ে গেছে, এবার যাব স্নানে। স্নান করে চলে আসলাম, আর আমি আর মাম্মাম এখানে বসেছি, এখন পুজো দেব। মহাদেবকে স্নান করা তো খুব ভালোবাসে, তো চলো পুজোটা দিয়ে নেই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকক্ষণ টাইম লাগবে, তাই না মাম্মা? আমাদের আজকে অনেকক্ষণ টাইম লাগবে আমাদের পুজো দিতে। তো চলো দেখতে থাকো। আর পাখাটাও নিয়ে এসেছি যাতে আমাদের গরম না লাগে, যেহেতু ঠাকুর ঘরে একটাও পাখা নেই, প্রচণ্ড গরম লাগে, তাই না মাম্মা? তো চলো দেখতে থাকো। এখানে আমি শিব চান করেছিলাম, আর এই ব্লগটা কিন্তু মাম্মাম করে দিয়েছিল। তারপরে আমি ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো যে দিদি তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে বসিরহাটে, আর নিমদারিয়ায় কিন্তু আমার শ্বশুর বাড়ি। ঠাকুর পুজো দিয়ে বিকেলবেলা আমরা চলে গেছিলাম একটা ক্যাফেটেরিয়াতে। অনেক দিন পর তিনজনে মিলে একটু ঘুরতে বেরোলাম। আর মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমিও ছিলাম, আর বিকেলবেলার দিকটা না প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সবাই মিলে খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। আমাকে মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি, আর মাম্মামের জন্য একটা ফুটি। তো বেশি কিছুই আর নেইনি। তো এই কফিটা খেতে না বেশ ভালো লাগছিল। তাহলে চলো আজকে আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।